বললো, তাহলে পলিটিক্যাল পার্টি কি এই গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না? মানে বিএনপির তাহলে কি লেবার উইং নাই নাকি? বিএনপির কোনো নারী উইং নাই, বা বিএনপির কোনো ইয়ে নেই? বা সাইফুল ভাইরা কি সারা জীবন যারা লেবার পলিটিক্স করে আসতেন, সারা জীবন লেবার পলিটিক্স করেছেন, জীবনটাই দিয়ে দিয়েছেন, তো তারা কি লেবারকে রিপ্রেজেন্ট করে না? মানে এই যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলেন যে নারীদের সাথে কথা হয়নি। তাহলে বিএনপি কি নারীদেরকে রিপ্রেজেন্ট করে না? ওনাদের কি মানে এই যে জোনায়েদ সাকির তার ওয়াইফ, আমি জানি কি উনি, আমি ওনাকে বছরের পর বছর দেখছি যে এই যে আশুলিয়ায় কাজ করতে লেবার এদের সাথে, তাসলিমা, ওনারা কি লেবারদের কি মানে উনি জোনায়েদ সাকির তো পুরো 9টা মাস এই ডায়ালগে ছিলেন, সাইফুল ভাই 9টা মাস ডায়ালগ। এই জিনিসগুলো মানে এইগুলো জিনিস জুলাই চার্টারে সবকিছুই এসছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোই যেগুলো শাসনতান্ত্রিক বিষয়টাই প্রমিনেন্টলি আসছে, যেটা পত্রিকায় আপনারা রিফ্লেকশন দেখেছেন, বাট অন্যান্য বিষয় কি আসে নাই? সবই এসছে। আর অন্যান্য অনেক বিষয়, আর সবাই যদি ভাবেন যে আমরা 9 মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটাও তো হয় না। এই ডায়ালগটা হয়তো এমন হতে পারে ইলেকশনের পরে আবার নতুন করে ডায়ালগ হতে পারে না। এইটা তো আপনি নেপালে দেখেন, ওদের একটা কনস্টিটিউশন, নতুন একটা কনস্টিটিউশন করতে, পোস্ট মোনার্কি কনস্টিটিউশন করতে 9 বছর লেগে গেছে, একদিন না। তো ওদেরও তো অনেকগুলো সিরিয়াস পলিটিক্যাল পার্টি আছে যাদের পুরো জনগণের সাথে খুব ডিপ সম্পর্ক আছে। প্রচন্ড তো অনেক বছর ধরে রেবেল মানে ইনসার্জেন্সি করেছেন, তারা মিলে বছরের পর বছর খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও আলোচনা করেছেন। যেই হাঙ্গারটা হয়েছে, যে চেঞ্জের যে হাঙ্গার, যে মানুষ, তাকে বাংলাদেশের মানুষ একটা বেটার শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ একটা বেটার গভর্নেন্স চায়, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, করাপশন থাকবে না, সেইটাকে তো একদিনে আমরা ডায়ালগ করে তো এটা পাবো না। আর যদি বলেন যে এই পুরো ডায়ালগটাও ভুল, এটাও বিয়ে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ডায়ালগ হয়েছে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুচিন্তিত মতামত দিয়েছেন, এবং প্রত্যেকটা মোট 4000 পাতা এটা রেকর্ডেড করা হয়েছে। এটা আমরা পাবলিশ করছি, সবাই পাবেন, দেখবেন। টিভিতে যেগুলো আছে সেগুলো 10 টেরাবাইট, এটা আমরা প্রিজার্ভ করে রেখেছি। এটাও সবাই, যে কোনো রিসার্চার দেখতে পারেন, পলিটিক্যাল পার্টিগুলো রিভিজিট করতে পারেন, ভাবতে পারেন যে ওই বিষয়ে সাইফুল হক ভাইয়ের অভিমতটা কি ছিল, এই বিষয়ে সালাউদ্দিন ভাই কি বলেছিলেন, বা বিএনপির এইখানে স্ট্যান্ডটা কি ছিল, এই পুরো বিষয়গুলো